কারণ এটা জান্নাতের বাগান। একজন মুসলিম হিসাবে জান্নাতের বাগানে আপনি থাকতে চান না, বিরক্ত লাগছে, তাহলে আপনি বলতে হবে, বুঝতে আপনাকে বাধ্য হবে মানতে, শয়তান আপনাকে নাড়া দিচ্ছে। তো এখন যারা উঠবো তাদেরকে নাড়া কে দিব? আর কথা বল কে দিব? পায়খানা প্রস্রাব দলে অন্তত আঙ্গুলটা দেখাবেন। কথা বলা ঠিক হবে? আমি আপনার বিরোধী না, আমি চাই আপনিও জান্নাতি হোক, আমি জান্নাতি হই, কারণ আপনার কবরে আপনি, আমার কবরে আপনি। কথা বলা ঠিক না ভাই? কেন বললাম বাইরে? আল্লাহ ফিতনার জমানায় চাইলে ইসরায়েলে ইহুদি আমারে বানায়া, ওই জায়গায় আমার ঘর বানায়া, আমার হাতে অসংখ্য মুসলিম মারাইতে পারত। আল্লাহ আমারে বিদুর্বী বানাইতে পারত। শুকর মালিক শুকর রে, আল্লাহ আমারে মুসলমান বানাইলো, ইমানদার বানাইলো। আল্লাহ রে আল্লাহ বলার জন্য বানাইলো। এই জন্য সবাই হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর ও বেরাবুর বন্ধুরে, আমি আল্লাহ চাইলে আদম নবীর উম্মত আমারে বানাইতে পারত। মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ উম্মত আপনারে আমারে বানাইতে পারত। ওরে ভালো লাগে রে, আদম হইল আদম সফিউল্লাহ রে, মুসা হইল কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ গো, আর তুমি আরবিকার উম্মত রে। একটু কথা বলে যায়, ও যুবক কে রে আমার নবী? ওই নবীর টাইটেল কি রে? কোন নবীর উম্মত রে আমি? কোন নবীর উম্মত আজকে জায়গায় জায়গায় মার খাওয়ায়? আজকের গণনায় ফিলিস্তিনিতে 1 বছরের অধিক এই সময়ে 46,000 নিরহ মুসলমান মারা গেছে 1 বছরের এই যে যুদ্ধের মাধ্যমে। ও তোমার তো জ্বলে না, কষ্ট লাগে না, তোমার তো যায় না, কারণ তোমার তো কেউ মরে না। ইসলাম এটা নরে। ইসলাম হলো সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানো। কথা বলুন ঠিক না বেঠি? আমি কোন নবীর উম্মত? কে রে আমার নবী রে? এই শুকর আমি কেমনে আদায় করব? যারা টাইটেল পাইলেন আদম সফিউল্লাহ, সফিউল্লাহ টাইটেল এমনি পায় না, কর্মের মাধ্যমে টাইটেল। ওরে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ শব্দ অধিক কথোপকথন করলো আল্লাহর সঙ্গে। তোর পাহাড়ের মধ্যে যায় আল্লাহ মায়া করে বলেন কালিমুল্লাহ। ঈসা নবী হলেন রুহুল্লাহ, বাবা সারা দুনিয়া চাইল রে, আল্লাহ মায়া করে বলেন ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ এমনি হয় নাই। আর পরীক্ষা দিতে 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 সর্বশেষ টাইটেল পাইলেন খলিলুল্লাহ। তোমার আমার নবীর টাইটেল কি রে? বলা লাগবে না। সকল নবীরা দুনিয়াতে আসার পরে মাওলার প্রেমে নিজের জ্বালায়া টাইটেল পাইল, আর আমার নবী খেরে শুই না। যেমন ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, কেমনে পাইল রে? 80 বছর হইল রে। এখন যে কথাটা বলবো, যদিও বলি আপনার আমার ভাষায়, কিন্তু এগুলা কোরআন ব্যাখ্যা ছাড়া বের করতে পারবেন না। নবীদের কথাগুলো কোরআন ছাড়া বের করতে পারবেন না। ওরে মা সারার সঙ্গে সংসার, মা সারার কোন সন্তান আদি হয় নাই, ওনার অনুমতি ক্রমে বিয়ে করলেন মা হাজেরা। পুত্র সন্তান হইল ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল জবিউল্লাহর বংশ থেকে হলেন আমার নবী হাবিবুল্লাহ। তারা কথা খুব বলতে আলেমরা একটু সাপোর্ট দিন আমারে। হে যুবক, আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? আপনারা খারাপ লাগলে অন্য দিতে ওয়াজ করেন, কাহিনী করতে হয়, অসুবিধা নেই, কিন্তু এটা কোরআন থেকে কথা বলছি। কারণ কোন নবীর ঘটনা বলতে গেলে আপনাকে কোরআন থেকে লাগবে, এটা অন্যভাবে বলা, কোন ইতিহাসে করে নাই। এবার জিবরাইল এসে হাজির।
কারণ নবীদের ব্যাপারে আমাদের আকীদা আন-নবিয়্যু মাসুমুন, নবীরা নিষ্পাপ। আমার ভাইয়ের এখানে হাদিস থেকে একটা আমি রেকর্ড করলাম। এখানে একটা হাদিস আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকুন, নবীরা তাদের কবরে জিন্দা, শুধু জিন্দা না রে, ওনারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে কুদরতি রিজিক পায়। বন্ধু বন্ধু রে, তাহলে নবীরা তো এমনি নিষ্পাপ জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউসের মালিক নবীরা বিনা হিসাবে বিনা বাধায়। হাইরে তারপরে মাওলার প্রেমে বাবু জিবরাইল সালাম দিল, ও পয়গম্বর ইব্রাহিম নবী গো, আল্লাহরে পাইতে চাইনি, কয় হ্যাঁ, মাওলার প্রেম পাইতে গেলে ইব্রাহিম নবী গো শর্ত একটা সন্তান হলো ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল জবিউল্লাহর দিকে মায়ার নজরে তাকানো যাবে না, আবার আর কি রে, ইসমাইল জবিউল্লাহকে কোলে লওয়া যাবে না, আদর করা যাবে না। ইব্রাহিম নবী বলে, জিবরাইল রে, 80 বছর পরে রে আমার আল্লাহ মায়া কইরা একটা সন্তান দিছি রে, এখন মাওলাই কই, মাওলার পাইতে গেলে গো ওই ইসমাইলে কোলে নেওয়া যাবে না রে, আদর করা যাবে না রে, মায়ার নজরে তাকানো যাবে না রে। ও জিবরাইল, এগুলো না করলে আমার আল্লাহ খুশি নেই। জান্নাত এত সোজা না, পয়গম্বর হওয়ার পরও মাওলার প্রেমে দেওয়ানা। আমরা মসজিদ ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, গজব কার কাছে আসবে? এখন ওই দৃষ্টিকোণ থেকে কথা বলি যুবক। আমার ছোট্ট একটা কথা, দেখো না যুবক ভাই, তোমার মনে একটু আল্লাহ নবীর প্রেমটা আনোনি, মসজিদটার দিকে একটু তোমার মনটা যায়নি, কারণ সব দুয়ার তো বন্ধ, সব দুয়ার বন্ধ। বর্তমান প্রেক্ষাপটে এই গজবের মুহূর্তে শুধু একটা দুয়ার খোলা রে, সেটাই হলো ওই মসজিদের দুয়ারটা খোলা। এই দুয়ারে যায় যদি পড়বি, কসম করে বলি রে, গজব তো দূরের কথা, এর চাইতে আরো মহামারী আইলো সোনার বাংলাকে কিছু করতে পারবে না যদি আমরা আবার মসজিদটাকে আঁকড়ায়া ধরি। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে। যুবক ভাইরা মাঝখানে দুইজন কথা বলেন। আপনি তো আইসেন খায়া, এই ছেলেটা এখন না খায়া কথা বলছে। মানুষকে রেসপেক্ট করবেন, শিক্ষিত ছেলেদের হলো এটাই গুণ। বন্ধু রে, এবার আল্লাহর পাওয়ার মায়ায় কোলো লইল না, আদর করলো না। হঠাৎ করে জিবরাইল গো পয়গম্বর, আল্লাহকে পাইতে গেলে কান্ত করা লাগে আরেকটা কি, এই হাজেরারে ইসমাইলের ঘরও রাখা যাবে না, এগুলারে বনবাসে দেওয়া লাগবে। কি বলো রে জিবরাইল রে, যেই ছেলেরে আদর করলাম না রে, মায়া করলাম না, এখন মাওলার প্রেমে পাগল হইয়া দিতে হবে তাদের বনবাসে। আমার আল্লাহ খুশি নি রে, খুশি গো ইব্রাহিম নবী খুশি, যদি তাদের বনবাসে পাঠাইয়া দাও। মা হাজেরারে লইয়া ঘোড়ায় উঠলো বাচ্চা ইসমাইল নবী, বাবার প্রতি মায়া কইরা আমজা করে ধরলো। ওর দুইজনের মাঝখানে বাচ্চা থাকলে বাবার কোলে আমজা করে ধরলো। জিবরাইল কয় আমজা করে যেন বাচ্চা না ধরে। কেমন মায়া রে, মাওলার প্রেমে তো সোজা না রে। ওর যুবক মা হাজেরা রে কতটা শর্ট টাইমে শুধু বলে যায়, উদ্দেশ্য একটা, আমি কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, আপনার আমার নবীর টাইটেল কি, আর ওনারা টাইটেল পাইলো কেমনে, আমার নবীর টাইটেল আসলো কেমনে। বন্ধুরে, এবার মা হাজেরা রাখলেন বনবাসে, সৌদির সীমানায় হাজেরা এবং ইসমাইলকে রাখলেন। পুত্র ইসমাইল চাঁদের মতো সুন্দর দেখা যায়, এবার রাইখা দিল। ইব্রাহিম নবী রওনা দিলেন সন্তানের মায়া, পিছনে তাকাইতে চাইলে জিবরাইল কয় আল্লাহরে পাইতে গেলে পিছনেও তাকানো যাবে না।
মা হাজেরা বলেন, ও আল্লাহর নবী, ও ইব্রাহিম নবী গো, আপনি পিছনে তাকাইবেন না জানি, শুধু আমি হাজেরা রে একটা কথা বলে যান। কিসের কথা? কার ইশারায় গহীন জঙ্গলে দুধের শিশু ইসমাইল কিনে রেখে যান? কার ইশারায় এই জায়গায় আমারে ভালাই আজান? এবার ইব্রাহিম নবী একটু দাঁড়িয়ে গেছে, সন্তানের মায়ায় ইব্রাহিম নবী শুধু আঙ্গুলিট উপরে তুলছে। মাহাজরা আল্লাহর কসম রে, ইব্রাহিম নবী যে মাওলার প্রেমের আশায় ইসমাইল রে হাজরারে বনবাসে দিয়েছেন গো, সন্তুনা বয়ে গেছে গো। যে মালিকের প্রেমে আমার রাইখা গেলেন, আমার আল্লাহ মা হাজরা ইসমাইলের জন্য যথেষ্ট। হাইরে শেষ দিকে যাই গো। এবার মা হাজার অনেক কথা। ওই দিন ইব্রাহিম নবী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করলেন। ওই জায়গায় দোয়া করলো, মালিক যে সন্তানকে রেখে গেলাম, খাবার নাই দাবার নাই কিছুই নাই, আমি ইব্রাহিম দোয়া করি গো, এই জাজিরাতুল আরবে ফল ফলাদির অভাব রাইখো না রে। ওরে আরবের লোকেরা কি মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামতের আগ পর্যন্ত রে সারা পৃথিবীর সকল ফল ফলাদি শেষ হয়ে যাইব রে, সৌদি আরবের ফল শেষ হবে না। ওই দিন পুত্র সন্তানের মায়ায় ইব্রাহিম নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। বাইরে 12-13 বছর হইল রে। এবার ইব্রাহিম নবীর কাছে আবার বললেন যে বনবাসে দিলেন যে সন্তানকে, আল্লাহর পাইতে গেলে এ করা লাগবে কোরবানি। আবার এবার তো আরো অবাক হয়ে গেলেন, ফাললাম না, খাওয়াইলাম না, কিছু করলাম না, দ্বিগুণী সন্তান। ছায়া দেখেন হাজেরা গো, একেবারে শর্ট করে দেই, ও হাজেরা দাও আমার ইসমাইলকে দাও, কাজে যাব। কারণ নবীরা তো মিথ্যা কথা বলতে পারে না, আমার কর্ম আছে, আমি চলে যাই, ইসমাইলকে দাও। আপনার সন্তান ঘুমার মধ্যে আছে। ইব্রাহিম নবী সেই মাত্র খেজুর পাতার চাকনি দিয়ে রে ওই ঘরে ঢুকলো, দেখে রে 12-13 বছরে একটা পূর্ণিমার চাঁদ মা হাজেরার ভাঙ্গা করে শুয়ে ইসমাইলের কুফলে সমা দিয়া বলে, ইসমাইল রে, ওরে ইসমাইল রে, বাবারি মাওলার প্রেমে ইব্রাহিম পাগল রে। রওনা দিয়ে দিলেন। শয়তানে এক হাজেরা গো, জানুনি কই যায় সবাই করবে? হাজেরা প্রথম আউযুবিল্লাহ, দ্বিতীয় শব্দ আউযুবিল্লাহ আন আকুনা মিনাশ শয়তানির রাজিম, শয়তান থেকে আমি মালিকের দরবারে পানা চাই। শয়তান রে শুনে রাখ, ইব্রাহিম নবী যদি ইসমাইলকে জবাই করতে নেয়, আমার বিশ্বাস নিজের কথায় নয়, এটাও আমার মালিকের ইশারা। আমি হাজারার মন খারাপের কিছু নাই, পাত্তা পাইল না, গেল ইসমাইল নবীর কাছে। জানো তোমার বাবা তোমারে কই নেই, জবাই করব। ইসমাইল নবী মুস্কে একটা হাসিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। ইবলিস শয়তান শুনে রাও, আমার বাবাই যদি আমারে জবাই করতে নেয় রে, হয়তো আমার জন্য এটা সবচাইতে শেষ ফাইনাল পরীক্ষা হবে। মনে রাখ ইবলিস রে, ইসমাইল রে, কখনো ইব্রাহিম নবীর পরীক্ষায় ফেল হইতে দিতাম না। আল্লাহু আকবার। কোরআনের নূর মাঝে শুনেছি যে না, ইসমাইল নবী নিজে থেকে শুইলেন, ছুরি চালাইব। পৃথিবীর মধ্যে জিব্রাইল অনেক বার আইলো, কিন্তু 3 বার সবচাইতে দ্রুত গতিতে আইলো। এর মধ্যে এখানে হলো একবার, ওই ছুরিটা লাগবার আগে জান্নাতে গেল, দুম্বা আনলো। আবার ইসমাইল সরায়া ইব্রাহিম নবীর নসিছে দুম্বা দিয়া দিলেন। আর আল্লাহ বলে, জোরে জোরে আমার ইব্রাহিম রুফাতি দিয়া দিবি খলিলুল্লাহ
খলিলুল্লাহ খলিলুল্লাহ জবাই করলো রক্ত বের হয়, এদিক দিয়ে আওয়াজ আসে খলিলুল্লাহ, ওই দিক দিয়ে আওয়াজ আসে খলিলুল্লাহ। কি রে জবাই না করলাম তাহলে আওয়াজ আসে কেন? মাথা উঠাইয়া দেখে ইসমাইল কয় খলিলুল্লাহ, জিবরাইল কয় খলিলুল্লাহ। পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। কি রে জবাই হইল কে? কয় দুম্বা। জিবরাইল কয় আল্লাহর নবী পরীক্ষায় পাস গো, আজকে আর ইসমাইল জবাই করা লাগবে না, কারণ ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ তো অন্তর্যামী, ফাঁস হইয়া গেলেন। বন্ধুরে বন্ধুরে তোলে কি বুঝাইলাম? যেই নবীরা টাইটেল পাইলো এমনে পায় না, দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে টাইটেল। আর তোমার নবী আমার নবী কারে? আদম নবী কুন্দুক গায়া জমিন আইলো রে। 350 বছর কান্নাকাটির পর হঠাৎ করে মনে হইল যে আরশ আজিমের গোড়ায় নাম লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। ওই আদম নবী কয় মালিক রে, হাবিবুল্লাহর খাতিরে আদম রে ক্ষমা করো। আল্লাহ বলে আদম রে শুইনারা 350 বছর আগে এই শব্দ লইয়া যদি আমার ডাকতি, 350 বছর আগেই তোরে আল্লাহ মাফ কইরা আরাফার ময়দানে হাজরার লগে দেখা করাইয়া দিতা। খারাপ লাগছে? শুনেন তো এই কথাটা কি বললাম, শুধু আমি কোন নবীর উম্মত। হ্যাঁ, প্রত্যেকটা নবীরা টাইটেল পেল কষ্ট করে, আর আপনার আমার নবী পৃথিবীতে আসার আগে টাইটেল হলো হাবিবুল্লাহ, ওই নবীর উম্মত। এই হলো পরিস্থিতি। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আমার সমস্যা নাই, হাতিয়া কম দিত না, খাওয়াইবো আবার আগাইয়া দিব, সব তো করবো। কিন্তু আসলে আপনি কি করলেন, কি নিলেন, কি বুঝলেন? আপনি চিল্লাইলাম কারণ কি? ওই যে বললাম যে মানুষের কথা ভিতরে নস ভিত্তিক চিন্তাধারা আলেমদেরও থাকতে হবে, নস ভিত্তিক চিন্তাধারা এলেম নেওয়ার উদ্দেশ্য পাবলিকেরও থাকতে হবে। তখন সকল বোঝা যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না। যদি একটা পরীক্ষার বিষয় কথা বললাম, তাহলে কতটা পরীক্ষা দিয়ে নবীরা টাইটেল পেলো। আর টাইটেল পরীক্ষা দেওয়া ছাড়াই পৃথিবীতে এখনো আসে না, নাম হলো হাবিবুল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি। তাহলে আমরা কেন গজবে আছি? একমাত্র খাদ্যতার কারণে। কথা বলে ঠিক আছে? এজন্য কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানে সুর মাঝে শুনেছি নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানে সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নামে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নামে ফুল সুরভি ছড়ায়। ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, প্রথম ধাপ শেষ। তাহলে আল্লাহর শুকর করবেন, নবীকে মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতটা তুলে দেখেন যাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া আল্লাহ, নারে গাউসিয়া, ইসলামী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী
তাহিরি সাহেব। বাবা আপনাদের কি একটু অলসতা ভাব গেছেনিও? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কাউকে গালি কোনো ধর্ম দলকে আমরা অমর্যাদা দেইনি, কিছু বলতে চাই না। আমি আমার টলে চিনতে আছি, কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাই আমার তো বিশ্বাস এখানে যতগুলো লোক আছে সকল আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক নেই? আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক যুবক ভাইরা হৃদয় থাকবে উষ্ণ, মনটা থাকবে নরম, ইমানের চেতনা থাকবে অনেক বড়, কথা বলো ঠিক না বেঠে? তোমরা যেভাবে রয়েছো, আমি তো শ্রোতা অনেক ভাবছিলাম তোমরা যেমন রয়েছো এমন তো বিড়ালের মতো করে রয়েছো, কিন্তু সুন্নিরা তো বিড়াল না, এটা তো বাঘের জাত, কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ কবুল করো, সকলে বলো আমিন। তো যাই হোক, এই গরুটির ভিতর হওয়ার কারণে এলোমেলো দেখা যাচ্ছে, কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট করবেন, না কিন্তু সমস্যা, কারণ এখানে আলেমরা আছেন, সবাই আছেন, ভালো লাগতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলো আমিন। আমি এখন যে কথাটা বলবো, ভাবাই থাকার কোনো সুযোগ নাই, আমাকে কবরে যেতে হবে, এটাই সত্য। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো আমি যে কবরেই যাব, তাহলে ওই কবরে যাওয়ার আগে আমার আদর্শ কি, আমার চলার গতি কি, আমি কি নিয়ে গেলাম, আর কোরআন হাদিস আমাকে কি নিতে বললো, কথা কি বুঝছেন আমার? আমি কি নিয়ে গেলাম আর রাসূল আমাকে কি নিতে বললো, এই ব্যাখ্যা আমি ছোট্ট একখানা সহিহ মুসলিম এবং বুখারী থেকে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করব আর কথা বলবো। এই কথার প্রেক্ষিতে আপনি বুঝে নেবেন, এখানে অনেকগুলো তথ্য বের হবে, 4-5টা তথ্য বলবো, কোন একটা তথ্য এই খাসালত আপনার ভিতরে আছে কেটে দেন, আর কাটা দিলে মসজিদ যাইতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, দেখবেন দিন শেষে ওই মক্কা মদিনা যাওয়া লাগবে না, নূরের নবী আপনার ভাঙা গোড়া এসে আপনার খবর নেবে, কথা বলে ঠিক না বেঠে? থাকবেন আপনারা? হ্যাঁ, তো যে কোনো উঠকে যাইতে আছে তার কেউ ডায়, কেউ ডায়। হ্যাঁ, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। গভীর মনোযোগ, হো বন্ধুরে, আমি আগামীবার বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানাইছি ইবাদত করব কার? এই কথা বলেন কার? আল্লাহ। আল্লাহর করবেন ইবাদত, মুহাব্বত করবেন নূরের নবীকে, দুইটার সমন্বয় হলো জান্নাত, কথা বলুন ঠিক না বেটে? কারণ আমি জানি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবার কিছু কিছু নামাজীদের ব্যাপারও জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, কিছু কিছু মুসল্লিদের নামাজ পড়লেও জাহান্নাম, কারণ নামাজে গেছে, গরু বাইন্দা আইছে ওই চিন্তায় আছে, নামাজে আছে, দোকানদারের চিন্তায়ও আছে, আসেনি আসেনি আসেনি। যেমন আপনারা শুনলাম ওই যে কিছু হুজুর নামাজ পড়াইলো, আসরের নামাজ ফরজ কয় রাকাত, অনেকে কয় না কয় রাকাত, এখন দুইজন মুখ বন্ধ, কয় রাকাত? তো এখন ইমাম সাহেব কোনো কারণে 3 রাকাত পড়া সালাম ফিরে লাইল, পিছনে মুসল্লি একটা কইলো হুজুর নামাজ হয় না, কি হয় না, সমস্যা কি? আপনি নামাজ পড়লেন 3 রাকাত, বাকি মুসল্লিরা বলল আপনি কেমনে জানলেন? আমরা তো মনে হয় নামাজ 4 রাকাতে পড়লাম, ইমাম সাহেব কইলো 4 রাকাত তো মনে হয় পড়াইলাম। ওই হুজুর না, আজকে আমি শিওর মসজিদ ওইরা কইলাম পড়াইছেন 3 রাকাত, দলিল দেন। হুজুর এই ঢাকার শহরে আমার দোকান আছে 60টা, ওই আসরের সময় পাই না, দোকানের হিসাবগুলো করার জন্য আসরের জামাতে আসি গো, প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা দোকানের হিসাব আমি মিলাই, ওই যে 3টা দোকানের হিসাব মিলাইলাম হুজুর, গুলিস্তানের 4 নাম্বার দোকানদার হিসাবে এখনো মিলাইতে পারি না, শিওর আপনি 4 রাকাত পড়েন না। তাহলে এইদিকে নামাজ কত হয়েছে, হিসাব কত হয়েছে, এই নামাজ লাভ হইব? এই জন্য বাইরে ও যুবক, জান্নাত সুজা আবার সুজা না রে। কেন বললাম? রাসূল পাকের মুহাব্বতে একটা সিজদা যদি দেশ রে,
ওইটাই হলো জান্নাতের গ্যারান্টি। কারণ আমার নবী বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার একজন সাহাবী হইল আকাশের তারকার মতো। একজনকে যদি লাগর পাও, একজনকে যদি অনুসরণ করো, তুমি পাইবা জান্নাত। আমি অনেকভাবে কত ভিডিওতে ইউটিউবে আপনারা ওয়াজগুলো আমার দেখেছেন। ওই হাদিস থেকে তিরমিজির ব্যাখ্যার একখানা হাদিস, ফেমাস একটা হাদিস, যারা এই জায়গায় নামাজ পড়ে ওই ভদ্রলোক ভাইয়েরাও এই হাদিসটাকে হাদিসে হাসান বলল। অনেক ইউটিউবার ব্লগাররা হাদিসটাকে নিয়ে এমন সুন্দর ভিডিও বানাইলো, তার মানে হাদিসটা অনেক ফেমাস একটা হাদিস মুসলমানদের ঈমানকে মজবুতের জন্য। হাদিসটা বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বললে হয়তো আলেমরা বুঝবে যে হুজুর কোন থেকে হাদিসটা ইনকে দিল। শুধু তাই না, যারা আলা হযরতের খুতবা পড়লেন, ওই আলা হযরতের খুতবার মধ্যে এইখানা হাদিস, সারসিনার খুতবার মধ্যে এই হাদিস কেন পাবেন না? ও বন্ধুরে, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ফেমাস পরিবারের সাহাবী, উন্নত মন মানসিকতার সাহাবী, ধনী পরিবারের সাহাবী। ওই সাহাবী বর্ণনা করল রে, হাদিস খান আমি আগে অনুবাদ করে যাই, সর্বশেষ মূল হাদিস খানা তেলাওয়াত করব। হাইরে যুবক, খেয়াল রাখবি রে, এই হাদিস থেকে তোমার জীবনের কোন কর্মটা মিলে যায়। আর মনে মনে বলবি হুজুর এই কর্মটা খারাপ, এটা আমার লোকে মিলে, এই খাসালটা আমার আছে। তওবা করবি রে, আল্লাহর দরবারে তওবা জিনিস করা পছন্দের জিনিস। এবার হাদিস কানা বলি, মদিনার মধ্যে রে এতিম ছেলে একটা ছিল, এতিমের হক মেরে খায়। নরসিংদীর মধ্যে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই দেলোয়ার এলাকার ভিতরে আছে না নাই? সাবধান, আমার নবী বলেন এতিমের হক যারা মেরে খাইবি রে, তোরা কখনো জান্নাতে, তোরা ওই জান্নাতে আমলের পোটলাটা তোরা ডাইন হাতে পাইবি না, এটা তোদের পিঠে আঘাত দিয়া তোদের বাম হাতের মধ্যে দেওয়া হবে। এই জন্য ভাইরা, ওই এতিম ছেলের মা নাই রে, বাবা নাই রে, সম্বল বলতে পিতৃসূত্রে ফইলেন ছোট্ট একটা খেজুর বাগান, একটা ছোট্ট খেজুর বাগান। হাদিসটা আমি এখন শুরু করলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা, সাহাবীর নামটা খেয়াল রাখবেন। হাইরে বন্ধু, এই ছেলে এই বাগানের খেজুর গাছের বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। কোন গল্প কাহিনী বললে সময় নষ্ট করার জায়গা না। একটা হাদিসের ব্যাখ্যা বলবো, ভালো লাগলে লাগবে, না হলে চুইরা গ্রহণ করবেন। বন্ধু কিছুদিন লক্ষ্য করলো, এই ছেলেটার খেজুর বাগানের রাতে ফাইকা খেজুর গুলা পড়লে সকালে টুকরি করে বাজারে নিয়ে বিক্রি করে, এতে তার সংসার। কিছুদিন লক্ষ্য করলো রে, কোন সোরার দল এই ছেলের খেজুর গুলা রাতে চুরি করে লইয়া যায়। ছেলেটা বললো বেকায় দায় গো, বড় বেকায় দায়, এবার কোন দিকে যাইব? কারণ এটা আয়ের মাত্র সম্বল। এই ছেলে না পেয়ে রইল দিশহারা রে, দিশহারা রে। কে রে? আমার মা নাই রে, আমার বাবা নাই রে, কে রে তোরা আমার ক্ষতি করলি? কে রে আমার খেজুর গুলা নিয়ে যায়? ছেলেটা বুদ্ধি কইরা, যুবক ভাইরা খেয়াল করো, এবার তোমাদের প্রথম মাসালা, যুবকটা বুদ্ধি কইরা পাড়ার মুরব্বীদের কাছে মামলা দায়ের করলো। ও সমাজের চাচারা, ও সমাজের জেঠারা, ও সমাজের মুরব্বীরা গো, আপনারা জানেন আমার অবস্থান কি কয় জানলাম। এই আত্মরক্ষার জন্য কি করব বাবা? দেখেন আমার চেহারাটা শুকনা হয়ে গেল না খায়া, আমার খেজুর গুলা লইয়া যায়। মুরব্বীরা বললেন যুবক রে আয়, আয় রে তোর খেজুর বাগানের সামনে যাই রে। খেজুর বাগানের সামনে গেলেন, সামনে খেজুর বাগানটা পরিদর্শন কইরা মুরব্বীরা বলল যুবক, যুবক রে একটা সামনে দিয়া দেয়াল টাইনা দে, দেয়াল টাইনা দিলে কেউ আর আইতো পারতো না, তোর ছোট্ট বাগানের হবে হেফাজত। জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা বুঝলেন যে কোন হাদিস। একটা দেয়াল টানো, দেয়াল টাইনা দিলে কেউ ডিঙ্গে আইতো পারতো না, তোর বাগানের খেজুর গাছের কিচ্ছু হইতো না, তুই চলতে পারতো। যেই কথা সেই কাজ। তোর এখানে একটা মাসালা পাইলাম, ও দেয়ানোর চোরের যুবক রে,
যেই কোনো কাজ করবা, যেই কোনো ভালো উদ্যোগ নিবা, সমাজের মুরব্বী চাচা যারা মুরব্বী যারা আছে এরা হলো আমাদের মাথার ছায়া। এদেরকে ডাইকা পরামর্শ লইবা, মুরব্বীরা পরামর্শ কইরা যেই পরামর্শটার উত্তরটা তোমারে দিব রে, এটা হলো নবীর সুন্নাত, রহমত এবং বরকত। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে হাদিস থেকে পাইলাম মুরব্বীদেরকে ডাইকা পরামর্শ করা দরকার আছে না নাই? এবার যুবক তুমি ভাবো মুরব্বীদের সঙ্গে কেমন আচরণ তোমার, কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার বট বৃক্ষ ছায়া। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে 2 নাম্বার গতির দিকে যায়। এবার দেয়াল টানা শুরু করলো, কথা হাসই না। এই দেয়াল টানতে 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 রে দেয়ালের 60-70 ভাগ শেষ হইল। সে যেই মাত্র হইল 80 ভাগের মতো সেই মাত্র সামনে গেল আবুল ওবাবা নামের আরেকজন লোক। মনে রাখবেন নবীর পেছনে যারা নামাজ পড়লো রে সব আবু বকর, ওমর, ওসমান, আলী না, আব্দুল ইবনে সুলুল, আব্দুল ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিকেরা আমার নবীর পিছনে নামাজ পড়লো। আবার গোপনে গোপনে আবু জাহেলের কাছে তথ্য প্রচার করলো। এরা হলো সবচাইতে বড় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের কোনো স্থান নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা আপনি চলে যান, অসুবিধা নাই। ও যুবক, ও মুরব্বী বাবারা রে, এবার কি করলো? ও বাবার কাছে দৌড়াইয়া গেল, কারণ খেজুর গাছটা ঠিক দেয়ালের মাঝখানে পড়লো। দেয়াল হইল বন্ধ, কারণ কোন মুসলমান তো আরেকজনের সম্পদের 1 ইঞ্চি জুলুম করে খেতে পারে না, কারণ জুলুমবাজ কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই ছেলে দেখলো, কারণ যেমন উদাহরণটা দেয় বুঝবেন। আমার বাড়ির কাছে বাড়ির সীমানায় আমার ভাইয়ের বাড়ি, আমি একটা কাজ করলাম, লাস্টের সীমানায় কিছু কলা গাছ লাগাইলাম। কলা গাছ হলো বর্ধনশীল ফল, এগুলা বাড়তে 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 কলা গাছ 2টা গেল বাইরের সীমানায়। ভাই একদিন দেখে গেল, কি হুজুর কলা গাছ তো 2টা আমার ভাগে চলে আসলো, একটু দেখছেননি? তখন আমি কি বললাম, ভাই কাটার দরকার নাই, আপনার তো জায়গাটা কাজে লাগে না, বড় হোক, কলা ধরলে আপনিও খাইয়েন আমিও খাইয়াম, গাছটা কাটার কি দরকার? তাইলে তো মামলা শেষ। ঠিক এমন ভাবে খেজুর গাছটা তার সীমানায় পড়লো। হাইরে এবার ভাই যদি কয় কলা গাছ যদি না সরা, কলা গাছও কাইটা নামনের সান্নাও বাইঙ্গাম, তাহলে তার সমাধান হলো না। এই জন্য ভাই অন্যরা খেয়াল করুক বা না করুক, যারা আলেম সমাজ আছেন, ছাত্র ভাইয়ের আছেন, এই হাদিসটা আমি আপনাদেরকে যাওয়ার পথে প্রয়োজনে বের করে দিব। মসজিদে খুতবার পাশে পাশে কথাগুলো ইনকেট দিবেন। এই জন্য যুবক দৌড়াইয়া আবুল বাবার কাছে গেল গো, যাই বলো, বাবা আমি গরিব, আমার মা নাই রে, বাবা নাই রে, মা বাবা নাই সম্বল বলতে ছোট্ট একটা খেজুর বাগান আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় আপনার একটা গাছ পড়ে গেল সামনে। আমি গরিব, দেন না গো, গাছটা যদি আল্লাহর হস্তে আমার দান করেন গো, গাছটা সরায়া আমার দেয়ালের একটা গতি করব। এবার আবুল ও বাবা কইল, দান টান আমি করতে পারতাম না, গাছ পয়রা তাক ধরার দরকার নাই। এই যুবক মুখটা বেজার, হঠাৎ করে কইল, বাইলে বাবা আপনি ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বললো গো, আপনার থেকে কিনিয়া এই গাছটা সরায়া আমি আমার পথের ওয়ালের গতি করব। কয় দানও করতাম না রে, বিক্রিও করতাম না রে, পয়রা থাম। ছেলেটারে বললো আমার গাছে হাতটা দেওয়া যাবে না। এবার ছেলেটা বাড়িতে যায় কান্দিরি, দেওয়াল পয়রা রইল রে, আর চুরাই তো চুরি করে রে। 1 মাস হয়ে গেল, সমাধান হয় নাই। মামলা গড়াইতে গড়াইতে নূরের নবীর দরবারে গেছে। নূরের নবীর দরবারে মামলা গেছে রে। 10 মাইল দূরে কি ঘটনা ঘটে আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আজকে নরসিংদী এলাকায় কি ঘটে আমার নবী দেখে এবং জানে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা তোমরা যাও বা না যাও, কিছু শিক্ষিত যুবক ভাই, মধ্য বয়সী ভাই, মুরব্বী বাবারা কান পেতে আমি ছোট ছেলের কথাগুলা শুনতেছে, কারণ
তোমার কবরে তুমি, আমার কবরে আমি। আগে বললাম মরা লাগবো, ওই কবরে যাওয়ার আগে নবীর মোহাব্বতটা লয়ে আমার কবরে যাওয়া লাগবো। কারণ আজরাইলে ব্যথা বড় কষ্ট রে, সামলাইতে পারবি না যুবক। কি ভাবছো তুমি যুবক মরবা না? যাই দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোমার মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। রোডঘাটে কত যুবক মারা যায়। ও যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বক্তাদের উদ্দেশ্য হলো মৃত্যুর যন্ত্রণাকে নরমাল করো, নবীর লইয়া কবরে যাও, দুজাহানে তোমার জন্য শান্তি। উদাহরণের জন্য কথাটা বলে যায় ইবনে কাসির হাওলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করবেন সহিহ সনদের কথা। ইবনে কাসিরের ব্যাখ্যা, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কথাটা তুললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর এক টাইটেল হলো জীবিত মানুষকে জীবিত করার মুজিজা আমার আল্লাহ ঈসা নবীকে দান করলেন। ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারতো, ঠিক না বেঠে? এই জন্য ভাই মরা মানুষ জীবিত করতে পারতো ঈসা নবী। অবাক লাগতেছে আপনাদের কাছে না? এটা ওনার মুজিজা। বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার আগে মরাটা কি, মরণকে স্মরণ কর, তখন দেখবি ওয়াজ করতে ভালো লাগবে আর হাসি আসবে না। ঈসা নবী দেখলেন পাহাড়ের কাছে গো একজন বড় মা চোখের পানি ফালাইয়া কান্দে, একটা কবরের দিকে তাকায়া হাত দিয়া কেউ কতক্ষণ দেখি মাল খেলে, কি যেন ইশারায় খেলে, কি যেন একটা ভাব করে আবার খেলে। ঈসা নবী বললেন মা, ও মা গো, কবরের সামনে দাঁড়ায়া এইরকম অভিনয় করলেন, কানলেন, কতক্ষণ দেখি কান্দেন, কতক্ষণ দেখি আবার অভিনয় করেন। কি গো মা, কি হইল? নবীদের মন তো কোমল নরম। মহিলাটা সালাম দে, কি শুরু করছো তোমরা? ভালো লাগে, চলে যাও। একটা বক্তা যখন কথা বলে তাকে অন্তরটাকে আগে জ্বালাইতে হয়। প্রচন্ড ঠান্ডা, কথা আনতে পারে নাই, তখন কি করে? হাতটারে গরম করে কথা আনে। তোমরা হাসতেছো, সোজা কথা বলা। আল্লাহ এবং নবীর মজলিসে তুমি হাসতেছো, ইমানটা আসেনি ছায়া দাও। এখানে জায়গা বসার এত সোজা না রে, কথা বলে তো সোজা না। তুমি দেখতেছো কেউ নাই, লোক নাই, ঠান্ডা লাগে না রে? ঠান্ডাই দেখলা, লোক নাই দেখলা, কিন্তু এর ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কুয়াশার চাইতে আরো বেশি ভিড়ে আল্লাহর রহমতটা পড়তেছে। খেয়াল করলা না তো? কারণ সে চোখ নাই, মস্কারি করতেছো। ও বাইরে বুড়ো মা বললো, পয়গাম্বর পয়গাম্বর মিলে দেখো ছেলেটা কি বানায় কইছে না কিতাব থেকে কথাগুলা বলে যায়। আপনারা পাইছি, ভালো হয়েছে, সালাম নিবেন ঈসা নবী গো। আজ থেকে 3 মাস আগে আমার একটাই মাত্র মেয়ে ছিল, একটা মহামারী হইল, আমার মেয়েটা মারা গেছে। আমার স্বামী আগে দুনিয়া থেকে গেছে গো। ঘরে আমার আছে বলতে খেলার সাথী, দুঃখের সাথী, আনন্দের সাথী মাত্র আমার একটা মেয়ে। আল্লাহ আমার কুল খালি করলো। ঈসা নবী গো, সকালে ঘুম থেকে উঠলে আমার মেয়ের ডাক দিতাম, কই গো মা, এখন আমার মেয়ে নাই গো। ডাকটা কবরের সামনে দিই, সান্ত্বনা লাগে না? মেয়ের সাথে আমি খেলতাম, আনন্দ করতাম, ঘরে আমার মেয়ে ছাড়া কেউ নাই। এখন মেয়েটাকে আল্লাহ নিয়ে গেল। আমার মেয়ে আমার সম্বল, বুড়ো আদুরি, আমার ভালো লাগে না গো। এই দিন, এই জন্য প্রত্যেক দিন খেয়ে দে মেয়ের কবরের সামনে এসে, কবরের সামনে আমার মেয়ের সঙ্গে খেলা করি। দুনিয়াতে থাকতে যা খেলাধুলা করতাম, খেলাধুলা করে দুঃখের বিষয় দুনিয়াতে থাকতে আমার মেয়ে আমাকে উত্তর দিত, আমার সাথে খেলাধুলা করত।
ঈসা নবী আজকে 3 মাস মা নিজে নিজে খেলা করি গো, পাশে মেয়েটা শুয়ে আছে, কই একবার আমার উত্তর দেয় না, একবার খেলা করো না। আল্লাহর নবী আপনি না মরা মানুষ জীবিত করতে পারেন গো, দোহাই দিলাম গো, 2টা মিনিটের জন্য আমার মেয়েটার একটু উঠান গো, আমি দেখালো। আল্লাহু আকবার। ঈসা নবী বলেন মা কাজটা ভালো না, কয় ও ঈসা রে আমি মারে 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 আপনার কাছে ভিক্ষা চাই নবী গো, একটু দেখাইবেন নি গো আমার মেয়েটাকে। ঈসা নবী মায়ায় পড়ে গেলেন, দাঁড়াও। কবরের সামনে যায় বলেন কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, ফুলান ইবনে ফুলান কার সন্তান রে, কবর কে রে, উত্তর দে। আমি ঈসা বলছি দাঁড়া দাঁড়া। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ কইল, ওই মেয়েটা কবর ফাড়ায়া লাফ দিয়া নাইমা উঠাইটা ঈসা নবীর সালাম দিয়া চোখের পানি ফেলে কয় সর্বনাশ 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 সর্বনাশ। এই সর্বনাশ করে কেন? ও মা মা গো, আমায় খবরে আসলো জিয়ারত করতে, সালে সওয়াব করতে, দোয়া করতে, সেটাই তো ভালো ছিল, কেন গো মা আমারে উঠাইছো? এবার বুড়ো মায় বলেন মা ও মেরে, তোমার আমি যখন মরলা তোমারে গোসল করাইলাম, ধোয়াইলাম, কবর দিলাম, কাপড় ভরাইলাম, তোমার চুলগুলো কালো ছিল, কিন্তু মারে তোমার এখন যে চুলগুলো সাদা, বুঝলাম না চুলগুলো সাদা হইল কেমনে, বুঝলাম না। মেয়েটা বলে ও আল্লাহর নবী গো, ও মা শুনেন গো, আমি কবরে ছিলাম, চুল কালো ছিল, ও মা যেই মাত্র ঈসা নবী আমার ডাক দিল গো, আমার রুহটাইতে আইতে চিন্তায় পড়লাম 3 মাস আগে আজরাইল যে আমার ঘরে আয়া রে, আমার শরীর ধরে এমন ব্যথা দিছে গো, 3 মাস আগে আজরাইল আয়া রুহ লইতে যায়, কি পরিমাণ কষ্ট দিছে গো। আজরাইলের কষ্ট মা, ওই 3 মাস আগের ব্যথা এখনো ভুলি নাই গো। যেহেতু আবার জীবিত হইলাম তো আমার না আবার মরা লাগবো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো। হায় হায় জীবিত হইলাম, আমার না আবার মরা লাগবো, আজরাইল না আমার ঘরে আবার আইব, আবার না আমার কষ্ট দিব। মা মা গো, আমার চুল কালো ছিল গো, জীবিত হওয়ার আগে কবর থেকে উঠা দাঁড়ানোর আগে আজরাইলের কষ্টের চিন্তা, আবার মরা লাগবো, আবার আমার জানবো, আবার আমার কষ্ট দিব গো, এই চিন্তায় কালো চুলগুলো পলকে পলকে সাদা হয়ে গেল। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দি। মরণে মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে সবাই পারবেন, নতুন একটা গজল আশিকি হুজুর লিখছে, সবাই না পারলে একটু মুখ দিয়া জবেন। আর ওই পরিস্থিতিটা আমি 50,000 মানুষ দরকার নাই, 2টা ছেলেও যদি চোখের পানি ফালান
আমার এই জানের কষ্ট সফল মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও আমি গুনাহগার বুড়ো গুনাহগার রোজাতে বারবার নিও তোমার নূরানি কদম সুমিতে দিও রোজায় পাগলার বারবার নিও নূরানি কদম চুমিতে দিও রোহটা বের হতে হাসিটা দিও তো আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে রোহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে দিও মরণে চেহারাটা মোবারক দেখায় আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।